জনাব ইলিয়াস আলী। 14 বছর হয়েছে গুমের শিকার হয়েছে। তিনি গুম হয়েছেন একটা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে, যে রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতিহিংসার শিকার। এখন পর্যন্ত ইলিয়াস আলীকে আমরা পাই নাই, পাওয়ার কোনো সুযোগ আছে কিনা তাও জানি না। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তবে একটা কথাই বলবো, ইলিয়াস আলী গুম হয়েছেন, আত্মহতি দিয়েছেন দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য। সারাটা জীবন ছাত্র রাজনীতি করেছেন, সিলেট জেলায় নেতৃত্ব দিয়েছেন, দেশেরও নেতৃত্ব দিয়েছেন, সংসদ সদস্য হিসাবে দায়িত্বে ছিলেন। আমি তার খুব কাছের লোক, খুব কাছে থেকেই তার সঙ্গে রাজনীতি করেছি, তার নেতৃত্ব করেছি। তার যে ত্যাগ, তার যে শ্রম, তার যে ঘাম বলে শেষ করা যাবে না, সারাদিন বললেও শেষ হবে না। আমরা আশা করছি যে তার এই ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং আগামী দিনে এই বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাবে এবং নতুন একটা বাংলাদেশ আমরা এই দেশবাসীর সামনে গড়তে পারব। সেই লক্ষ্যে জনাব তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করছেন। ইলিয়াস আলীর স্ত্রী, তিনিও আজকে একজন সংসদ সদস্য, তিনিও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। ইনশাল্লাহ আগামী 2 মে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সিলেটে আসবেন। বাঁশেল নদী, যেটি বাঁশিয়া নদী, যেটি এখন বলা যায় খালেই পরিণত হয়েছে, তিনি এই খাল খনন কর্মসূচি যেটা হাতে নিয়েছেন, সেটা এই বাঁশিয়া নদীতে খাল পুনঃখননের মাধ্যমে নতুনভাবে শুরু করবেন। এই খালটিতে, এই নদীতে এক সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন। প্রেসিডেন্ট জি একবার আসেন নাই, 2বার এখানে এসেছেন। সুতরাং আজকে আমরা সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে এই দেশের উন্নয়ন, সিলেটবাসীর উন্নয়ন, সেদিকে লক্ষ্য রাখছি। এর বাহিরে আরো কিছু কর্মসূচি রয়েছে, যেটি সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেটবাসীকে তিনি সবসময় পাশে রেখেছেন। সিলেটবাসী সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশে থেকে কাজ করেছেন এবং দলমত নির্বিশেষে এই দল বিএনপি সবসময় সিলেটবাসীর পাশেই ছিল, এখনো আছে। ভবিষ্যতে যে কোনো উন্নয়ন তৎপরতা অব্যাহত থাকবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। সকলের সহযোগিতা আমরা কামনা করি। আমরা যারা অত্যাচারিত হয়েছি, আমরা যারা নির্যাতিত হয়েছি দীর্ঘ 17 বছর এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, শহীদ হয়েছে, নিশ্চয়ই আমরা অনুধাবন করি, রিয়েলাইজ করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নির্যাতিত ছিলেন, তিনি নির্বাসিত ছিলেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি নিজেও দীর্ঘদিন গুম ছিলেন। সুতরাং বিচার আছে, বিশ্লেষণ আছে, অধিকতর তদন্ত আছে। সবকিছু বিবেচনা করে খুব পজিটিভলি দেশের মানুষের স্বার্থে, গুম পরিবারের স্বার্থে, দেশের জন্য, দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যা যা কিছু দরকার হবে তাই আমরা করব। সর্বোচ্চটা করার জন্য আমরা সক্রিয় আছি, সজাগ রয়েছি। ধন্যবাদ।